বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলছি তা হলো পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4 এবং এটা হলো পৃষ্ঠা হলো 25 নিয়ে। তোমরা ভিডিওটা না টেনে একবারে সুন্দরভাবে খাতা কলম নিয়ে আমার ভিডিওটা দেখবা, যাতে যেন আমার এই সার্থক হয় ভিডিও দেওয়া। যাক, চলো আমরা শুরু করে দেই। এবং ঠান্ডা মাথায় আমার ভিডিও দেখতে হবে। যদি ঠান্ডা মাথায় ভিডিও না দেখো তাহলে ভিডিওটা আমার কিচ্ছুই বুঝতে পারবো না এবং ভিডিওটা দেখা তোমার বেকার হয়ে যাবে। আমি এটাই বলতে চাচ্ছি, তোমরা আমার ভিডিওটা সুন্দরভাবে দেখবা ইনশাআল্লাহ। আচ্ছা, চলো শুরু করে দেই। বলা ছিল এখানে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করে এবং খোলা বাক্য গাণিতিক বাক্য শনাক্ত করো এইগুলো। আমরা চলো শুরু করে দেই। আর পড়ার কিছু নেই, তোমরা এখন বই একটা নেবা, নিয়ে তোমরা শুরু করে দেবো। আমার কাছে 2টা গণিত বই, আমি অলরেডি শুরু করে দিলাম। আচ্ছা, এর বলছে কি যে আমরা লিখবো এভাবে 9 × 7 সমান হলো 80। ঠিক আছে, এখানে অজানা কোনো অক্ষর প্রতীক নেই। ঠিকই কথা। তাই এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা। এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা। আমরা পেয়ে গেলাম একটা জিনিস। ঠিক আছে, এবার নাম্বার 2 এ আসো। এবার তাহলে 42কে একটা বিয়োগ করলে 25 হয়, এটা বলছে। তাহলে লেখো 42 বিয়োগ হলো ক সমান 35। এই তো। আচ্ছা, এখানে যেহেতু অজানা অক্ষর প্রতীক ক আছে, অজানা অক্ষর প্রতীক ক আছে, এটা মাথায় রাখবেন। অজানা অক্ষর প্রতীক কী আছে? ক আছে। আচ্ছা, এখানে অজানা অক্ষর প্রতীক ক আছে, এটি খোলা বাক্য। এটি হচ্ছে খোলা বাক্য, এটা একটা বোঝার বিষয়। আচ্ছা, এবার 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়, এটা বলছে। তাহলে লেখো যে 120 নাম্বার 3, 120 ভাগ হলো 3, 120 ভাগ হলো 40 সমান হলো 3, এটা বোঝাচ্ছে। এখানে অজানা অক্ষর প্রতীক নেই। এখানে লেখো, এখানে অজানা অক্ষর প্রতীক নেই। ঠিক কথা। এখানে অজানা কোনো অক্ষর প্রতীক কি আছে? নাই। এটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। এটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। ভালো কথা, এটা চলে গেল। আচ্ছা, তারপরে একটা স্টেজে আমরা আসি যে কি হয়ে লেখা লাগে। এবার বলা আছে যে নিচের খোলা বাক্যগুলোকে অজানা প্রতীকের মান বের করে এবং বাক্যগুলো সত্য হয়। একটি ত্রিভুজের ক বাহু আছে। ক টাকা জিনিস এত টাকা দিয়ে এত টাকা ফেরত নেওয়া হলো। আমরা লিখি এখন 2 এর। খুব সুন্দরভাবে আমরা লিখবো 2, যে আমরা জানি একটা ত্রিভুজের 3টে বাহু আছে। আমরা জানি একটি ত্রিভুজের 3টি বাহু আছে। এটা একটা পাইলাম, একটা ত্রিভুজের 3টি বাহু আছে। আচ্ছা, খোলা বাক্যটি হবে ক গুণন 1 সমান হলো 3। ঠিক আছে, বা ক সমান হলো 3, অতএব ক সমান হলো 3। ক এর মান 3 হলে বাক্যটি সত্য হয়। তাহলে দেখো, ক এর মান 3 হলে বাক্যটি সত্য হয়। এই ছিল এখানের কথা। এটা পেয়ে গেলাম। এবার নাম্বার 2 কি বলছে যে ক টাকার জিনিস 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। তাহলে লিখি, খোলা বাক্যটি হবে কি হবে যে ক যোগ হলো 23 সমান হলো 50। এখন ক যোগ হলো 23 সমান হলো 50, বা ক সমান হলো 50 বিয়োগ হলো 23, বা ক সমান হলো কত? 27। এটা ছিল আমাদের। অতএব ক এর মান হলো 27। এটা অতএব দেওয়া যায়, এটাই সেই উত্তর। ক এর মান 27। এটা মাথায় রাখতে হবে, ক এর মান হলো 27। এবার আসেন সেই কাঙ্ক্ষিত আমাদের
3 নম্বর, বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য হলো ক সেন্টিমিটার। বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত? এই 3টে বাহুর কাগজের মোট কত ক্ষেত্রফল হবে? বর্গাকৃতির কাগজের মোট কত ক্ষেত্রফল হবে? 3 নম্বরটা আমরা লিখব এবং সুন্দরভাবে দেখব। আচ্ছা, আমরা জানি বর্গের পরিসীমা। এটা নাম্বার 1। বর্গের পরিসীমা সমান হলো একটি বাহুর দৈর্ঘ্য গুণ হলো 4। ঠিক আছে, দেওয়া আছে বর্গাকৃতির কাগজের একটি বাহুর দৈর্ঘ্য ক। বর্গাকৃতি একটি বাহুর দৈর্ঘ্য হলো ক। একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল, একটি বর্গক্ষেত্রের কাগজের ক্ষেত্রফল। কি লিখব ক্ষেত্রফল? তাহলে আমরা লিখব ক গুণ হলো ক। তাহলে বর্গ সেমি, বমি সেমি, এটা বর্গ, বমি হলো বর্গ সেন্টিমিটার। তাহলে এখন লিখি আমরা 3টি বর্গাকার ক্ষেত্রের মোট ক্ষেত্রফল। 3টি বর্গাকার কাগজের মোট ক্ষেত্রফলটা কি হলো? যেটা হলো ক গুণন হলো 3 বর্গ সেন্টিমিটার। এই ছিল এখানকার কথা। তাহলে উত্তর আমরা পাইলাম কত? ক গুণন হলো 3 বর্গ সেন্টিমিটার। এই ছিল কথা এখানকার। তাহলে অলরেডি আমাদের অঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে, পরেরটা আমরা এখন আসি। এখন বলছে যে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। এটা তোমরা বইয়ে একবার দেখবা এবং ভালো করে লিখবা। যদি তুমি একবার বোঝো এটা ডাল ভাত যদি দেবেন তোমার মুখে, তাহলে তোমার যাবে তোমার পেটে একবারে। এখানে কোনো তোমাদের সঙ্গে কোনো অঙ্ক বেইমানি করতে পারবে না। লেখো ক। তাহলে ক যোগ 9 সমান কত? 15। বা ক সমান হলো 15 বিয়োগ হলো 9। ক সমান হলো কত? 6। ঠিক আছে, তাহলে এখন 6 যে হলো, তাহলে ক এর মান 6 হলে গাণিতিক বাক্য সঠিক হয়। গাণিতিক বাক্যটি হবে কত? 6 যোগ হলো 9 সমান হলো 15। এই তো ছিল কথা। এখন 6 যোগ হলো 9 সমান হলো 15। তাহলে লেখো তো 15 সমান 15 হয় কি না? ঠিক আছে, তাহলে উক্তিটি সত্য। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমার ক্লাস 5-এর যতগুলো অঙ্ক দিছি, ভগ্নাংশ বলেন এই বলেন, তোমরা যতই দেখবা অঙ্কগুলো ততই শিখবা, কোনো সমস্যা হবে না। তাহলে উক্তিটি সত্য, বাস। তাহলে আমার উত্তর আমরা লিখবো কত? উত্তর হলো আমার সেই 6, কাঙ্ক্ষিত 6। পরেরটা আসি, নাম্বার 2 কি বলছে দেখি? ক বিয়োগ হলো 12 সমান হলো 25, বা ক সমান হলো 25 যোগ হলো 12। অতএব হলো ক সমান হলো কত? 37। ঠিক আছে, 37। আচ্ছা, ক এর মান আমরা উপরে নিয়ে গেলাম। অঙ্কটাকে উপরে নিলাম। ক এর মান 37 হলে, গাণিতিক বাক্যটি হবে ক এর মান সাথে গাণিতিক বাক্যটি হবে। তাহলে লেখো 37 বিয়োগ হলো আমার হলো কত? 12 সমান হলো কত? 25। বা 37 থেকে আমার 12 গেলে কত হয়? তাহলে 25 সমান হলো সেই 25। একে তাহলে অতএব উক্তিটি সত্য। এটাই ছিল এখানকার কথা। উক্তিটি হলো সত্য। তাহলে উত্তর হলো আমার কত? উত্তর হলো আমার 37। এই ছিল কথা। তাহলে 3 নম্বরে আসেন। 3 নম্বর বলছে যে 2 গুণন ক সমান হলো 22, বা ক সমান হলো কত? আমাদের কি হয়, এখানে ভাগ থাকলে গুণ থাকলে ভাগ হয়ে যায়। বা অতএব ক সমান হলো কত? 11 কেমন হলো? এই যে 11 গুণা 22। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের ক সমান 11 হলে গাণিতিক বাক্যটি হবে যে 2 গুণ হলো 11 সমান হলো 22। মানে এখানে ক ছিল ক গুণন 11 না? তোমরা তো একটা সহজভাবে বোঝার কথা। ক গুণন হলো 11, তাহলে এইটাকে আমরা লিখতে পারি সেই 22, কাঙ্ক্ষিত আমাদের 22। ঠিক আছে, তাহলে 2 গুণন আমাদের কি ছিল? ক ছিল না? 2 গুণন ক ছিল, যে এই 2 গুণন ক ছিল, 2 গুণন ক ছিল আমাদের। তাহলে এই 2 এর গুণ, এটা ক,
তাহলে 22 হয়ে গেল। তাহলে এটুকু বোঝার চেষ্টা করবেন। তাহলে 22 সমান হলো 22, হ্যাঁ? তাহলে 22 সমান 22, অতএব উক্তিটি হলো সত্য। এটাই ছিল কথা এখানকার। তোমরা একটু কনসেপ্ট শেষ হলে খুব ভালো করে দেখার চেষ্টা করবেন, না হলে অঙ্ক বুঝতে পারবেন না। তাহলে আমরা কি পেলাম, যে উত্তর হলো আমার সেই 11। উত্তর 11। কেমনি 11 পেলাম? এই যে কয়ের মান যে 11 পেলাম, ঠিক আছে? এবার আসছে আমার সেই 4 4 4 4, দেরি নেই আর। তাহলে কি পেলাম আমরা? ক ভাগ হলো 8 সমান হলো 7। এখানে ভাগ তাহলে কি হয়, ওখানে যায় গুণ হয়ে যায়। তাহলে কি হলো, অতএব ক সমান হলো 56, হ্যাঁ? আচ্ছা, ক সমান 56 হলে, হ্যাঁ, গাণিতিক বাক্যটি হবে, গাণিতিক বাক্যটি হবে কি হবে দেখা যাক। 56 ভাগ হলো আমার সেই হলো 8 সমান হলো 7। মোট কথা এভাবেই করতে হবে তোমাদেরকে, তাহলে সুবিধা হবে। সমান হলো কত, এই 7 সমান 7। তাহলে কি পেলাম, তাহলে উক্তিটি হলো সত্য। উক্তিটি সত্য। উত্তর হলো আমার সেই, হ্যাঁ, 56। কত সুন্দর অঙ্ক, মনে হয় অঙ্ক আছে আমার কত জ্যান্ত। পরেরটা আসি আমরা, এখন কি হয় সেই কাঙ্ক্ষিত হলো 5 নম্বর। 5 5 5 5, তোমরা হেসে খেলে নাচ। আমরা 5টাকে সেই সুন্দর একটা সিস্টেমে করি। তাহলে লেখো, কীভাবে লিখবেন? 7 গুণন কত হলো 8, 8 যোগ হলো কিন্তু ক, 8 যোগ ক সমান হলো 63। তোমরা একটু বোঝার চেষ্টা করবা। অঙ্ক যদি না পড়ো তাহলে কেমন সিস্টেমের মাথায় ব্যাঙ্ক, এই 63, হ্যাঁ, ভাগ হলো আমার সেই 7। তাহলে 7 বা 8 যোগ ক সমান কত হলো 9, বা ক সমান হলো 9 বিয়োগ হলো 8, অতএব ক সমান হলো 1। তাহলে লেখো, ক সমান 1 হলে গাণিতিক বাক্যটি হবে কি হবে, যে 7 গুণন হলো 8 যোগ 1 সমান হলো 63, বা তাহলে পাইলে আমরা কত, 7 গুণন কত 9 সমান 63, বা এই 63 সমান 63। তাহলে অতএব উক্তিটি সত্য। একেবারে সহজ অঙ্ক, যদি যান মুখে যাইবে তোমার পেটে, এইটাই ছিল কথা। উত্তর হলো সেই আমার হলো 1, কাঙ্ক্ষিত 1। অঙ্কটা তোমরা ভালো করে দেখ, তাহলে এই অঙ্কটা ভালো করে দেখ, আমরা এবার দিকে নিয়ে আসি, কোনো চিন্তার কারণ নেই। সেই নাম্বার 6 এবার করবো আমরা হলো জয়। তাইলে সাথে সাথে হলো ভাগ হলো 6, ঠিক আছে? অঙ্কর করবো না তোমরা ক্ষয়, বা আচ্ছা, তাহলে কি লিখবো আমরা? ক বিয়োগ হলো 4, হ্যাঁ, সমান হলো 6 গুণ হলো 6। এখানে ভাগ তাহলে ওদিকে যা কি হয়, গুণ হয়, বা ক আচ্ছা, ক বিয়োগ 4 সমান হলো সেই 36, হ্যাঁ, বা ক সমান হলো এই 36 যোগ হলো 4। কেননা এদিকে যদি তোমার বিয়োগ থাকে ওদিকে যোগ হয়, যোগ তাহলে বিয়োগ হয়, এইটাই হলো চিরন্তন, ঠিক আছে? এটা খুব সহজে কথা কয় অঙ্ক। আচ্ছা, কমা দেওয়া যাবে না, এটা হলো 40, 40। অতএব ক সমান 40 হলে গাণিতিক বাক্যটি হবে, তাহলে 40 বিয়োগ 4 ভাগ হলো 6 সমান 6, ঠিক আছে? এখন অঙ্ক আমাদের কথা কয়, তাহলে কি পাইলাম, সোজাসুজি আমরা এই যে ভাগ যে আমাদের কত, এই এখানে 36 করে নেই, 36 ভাগ হলো 6 সমান 6, বা এই যে 6 সমান 6। দেখছো অঙ্ক কত সুন্দর হয়ে গেল। উক্তিটি সত্য। উক্তিটি সত্য মানে ওই 6 সমান 6, উত্তর হলো সেই 40। এই যে আমরা যে কয়ের মান 40 পেলাম, সেই 40 আমরা বসাইলাম। মানে মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলো খুবই ভালো যদি তোমরা করতে পারো। এবার 5 নম্বর আসতেছে, এই সেই অঙ্ক, একবারে অঙ্ক খাতা কলম নিয়ে মাথায় সৃষ্টি করেন তোমার ব্যাঙ্ক। এখন দেখো আমার সেই অঙ্ক, দেখো নাম্বার 1, যে এক প্যাকেটে বিস্কুটের এক প্যাকেট বিস্কুটের মূল্য তোমরা একটু সাজিয়ে সেজে লিখবা 18 টাকা। এইগুলো কি আর বলার কিছু আছে? হ্যাঁ, আচ্ছা, অতএব ক প্যাকেট বিস্কুটের মূল্য হলো, তাহলে 18 গুণ হলো ক টাকা, ঠিক আছে? আচ্ছা, গাণিতিক বাক্য, হ্যাঁ, গাণিতিক বাক্যটা আমার লেখা যায় 18 গুণ হলো ক, হ্যাঁ, যোগ হলো 12 সমান সেই খ। নাম্বার 2, ক সমান 10 হলে 1 হতে পাই, কি পাই? হ্যাঁ, 1 হতে পাই। তাহলে 18 গুণ হলো 10 যোগ হলো 12 সমান সেই খ।
বা 180 যোগ হলো 12 সমান সমান খ, বা হলো আমরা কত। আমি কিন্তু আরও দ্রুত অঙ্ক দিতে পারি, কিন্তু তোরা বুঝবা না বিধায় আমি কিন্তু একটু ধীরেই দিচ্ছি। খ সমান হলো কত 192। অতএব ক সমান সমান 10 হলে খ এর মান হবে 192। এইটাই সেই উত্তর। কেমনি পাবো উত্তর? উত্তর তোমার সেই সাথে বসে দিলাম তোমার সেই উত্তর। এবার নাম্বার 3, 3 3 3 সেই শুরু হলো দিন। করবেন তোমরা অঙ্ক একবারে সেই অঙ্ক। খ সমান হলো কত 120 হলে 1 হতে পাই কি পাই দেখা যাক। তাহলে 18 গুণন হলো ক যোগ হলো 12 সমান সমান 120। আমরা সেই অঙ্ক তুলি এখন সেই উপরে, না হলে তো একেবারে 20 ধরে ফেলাবে। আচ্ছা, বা হলো 18 18 গুণন ক সমান হলো কত আমাদের হলো সেই 120 বিয়োগ হলো আমার 12 বা তাহলে কি লিখবো আমরা যে ক সমান সমান 120 থেকে যদি বার করে দিলে 108 হয়। ঠিক আছে, তাহলে 12 দিলে 108। আচ্ছা 8, তাহলে 2 আছে 8, তাহলে 1, এই যে 1 2 2 108। তাহলে আমার নিচে আসলে কত 18 বা ক সমান সমান আস্তে আস্তে সেই 6। কাঙ্ক্ষিত আমাদের 6, কোনো নাই আর ভয়, এই সেই 6। আচ্ছা তাহলে ওই যে তোমার 6 48 8 হাত হলো 4, 6 × 6 10। এটা কি বলার কি বাকি আছে? একেবারে ইজি টু ইজি। অতএব খ সমান 120 হলে ক এর মান হবে 6। এই যে উত্তর, কথা কয় কোনো সমস্যা আর নয়। তোমরা যদি আমার ভিডিওটাকে ভালো মনে করো তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।